এই যুবক, মসজিদে মুয়াজ্জিন ইমাম সাহেবের দিকে তাকায় দেখো, তারা মাস শেষে 10,000 15,000 টাকা বেতন পায়। এই 10-15,000 টাকা বেতনের পরেও তাদের ঘরের মধ্যে কোনো ধরনের অভাব নাই, কোনো ধরনের ঝগড়া ফাসাদ নাই, টাকা নিয়ে কোনো টেনশন করতে হয় না। মাস শেষে দেখা যায় তাদের হাতের মধ্যে 1-2 হাজার টাকা আরও বেশি থাকিয়া যায়। আর যারা বিদেশের জমিনে বসবাস করে তারা মাসে 50,000 70,000 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়। তারপরেও দেখা যায় ঘরের মধ্যে অভাব লেগে থাকে, ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে থাকে, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ শেষ হয় না। বিবির সাথে স্বামীর সম্পর্ক মিল নাই, স্বামীর সাথে বিবির সম্পর্ক মিল নাই। সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না। এই অশান্তি লাগিয়া থাকে, কিসের জন্য লাগিয়া থাকে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তুমি 50,000 1 লাখ টাকা তুমি বেতন পাও, কোনো সমস্যা নাই। তুমি যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও, 1 লাখ নয় 2 লাখ নয়, মাসে যদি 5 লাখ টাকাও ইনকাম করো, ঘরের মধ্যে শান্তি আসবে না। আর মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের দিকে তাকায় তো কত না মাসে 9,000 10,000 15,000 টাকা বেতন পায়, তারপরেও ঘরের মধ্যে শান্তির অভাব নেই। কিসের জন্য জানেননি? লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। তারা এই আয়াতের উপরে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকা 20 টাকা দেয়, তার উপরে শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়ায় দেয়।